হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। যেহেতু শ্রীনিজার ছোটোখাটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ সব রকমের মুহূর্তই কিন্তু তোমাদের সাথে টুকটাক আমি শেয়ার করে থাকি। আর সেই কারণেই ভালো দিকটা দেখাবো আর খারাপ দিকটা দেখাবো না। তোমরা কিন্তু প্রত্যেকেই এদেরকে মন থেকে ভালোবাসো আর সবসময় কিন্তু ওদেরকে আশীর্বাদ করো সব গুরুজনরা। আর অনেক তো ছোটো ছোটো ভাই বোন আছে। তো শ্রীনিকার কিন্তু একটু জ্বর হয়েছে। শ্রীনিজার আপাতত কিছু হয়নি, ও সুস্থ আছে। তো এদের যখন যা হয় না, আলাদা আলাদাই হয়, একসাথে হয় না। একসাথে হলে হয়তো খুব অসুবিধা হতো। তো খুব ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে। তো নিচে এসে দেখো এই যে রং বেরঙের যে পাঁপড় ভাজা, এই ভাজা দেখে খেতে চাইছে। আর আমার শ্রীনিজা কিছুতেই এই পাঁপড় ভাজা দেবে না। ও যতটাই মানে নেতিয়ে পড়েছে আর এ ততটাই যেন দুষ্টু হয়ে উঠেছে সেই টাইমটায়। তো শ্রীনিকার জন্য ডাক্তার দেখাতে কিন্তু আমরা গিয়েছিলাম। তো তখন ডাক্তার ছিল না সেই দিনকে। তো আমি পরের দিনকে দেখিয়ে নিয়েছি। আর এই দেখো এই জ্বরটা হলে না, এই ওয়েদার চেঞ্জের সময় এই জ্বরটা খুব হচ্ছে। জ্বরটা হলে অন্তত 2-3 দিন থাকে বাচ্চাদের। আর সব বাচ্চার মায়েরাই জানে যে ওয়েদার চেঞ্জে মানে শীত থেকে গরম বা গরম থেকে শীত পড়লেই একটা ধাক্কা পায় প্রতিটা বাচ্চাই সবসময়, মানে বেশিরভাগ বাচ্চারা। আমার তো প্রায় বছরই বছরের এরকম শুরুতে শেষে এরকম ওদের একটা ধাক্কা পায়। মানে এরকম জ্বর হয়, ঠান্ডা লাগে। জ্বর, সর্দি, কাশি কিন্তু খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সেটা কিন্তু প্রতিটা বাচ্চারই হয়ে থাকে। এদিকে শ্রীনিকা আমার এতটাই শান্ত হয়ে গেছে। আর শ্রীনিজা দেখেছো কী করেছে? সারা খাটে বিস্কুট ঢেলে এলোমেলো করেছে। বাড়িতে বাচ্চা থাকলে এগুলো হবেই। কোনো বাচ্চা যদি দুষ্টুমি না করে মনে করতে হবে সেই বাচ্চা অসুস্থ। যেরকম আমার শ্রীনিকা এখন কোনো রকম দুষ্টুমি করতে পারছে না। মানে ওর মনটাই চাইছে না, নেতিয়ে পড়েছে। আর এখানে দেখো খুব কান্নাকাটি করছে। এটা কিন্তু আমি দেখাতে চাইছিলাম না মন থেকেই। শুধু দেখাচ্ছি যে এই সময়টা ও আমার থেকে বেশি ওর বাবাকে মিস করে। মানে বাবা কোথাও গেলে কান্নাকাটি করে, বাবার কাছে যাবে বলে কিন্তু কান্না করছিল এই সময়। তো ওদেরকে ঘুম পাড়াবো আর এদিকে ওর বাবা গেছে একটু বাথরুমে ব্রাশ করতে। আর সেই সময় ও খুব কান্নাকাটি শুরু করেছে। আমি বললাম আমার কাছে এসো। সারা সন্ধ্যাবেলা থেকে কিন্তু আমার কোলে কোলেই ঘুরেছে। তো যতটা পারি এই সময়টাও বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। মানে সব কাজকর্ম ফেলে ওদেরকে কোলে করে নিয়ে রাখতে হয়। আর এখানে দেখো ওদের পায়ে একটু তেল মালিশ করে দিচ্ছি। কারণ এটা আমার ছোটোবেলায়ও আমার মা করেছে। আর আমার মনে হয় সেই সময় আমার খুব মানে আরাম লাগতো। আর সেই জন্য কিন্তু আমি আমার বেবিদের করাচ্ছি। তোমরা কারা কারা এরকম তেল মালিশ করে দাও ঠান্ডা লাগলে বাচ্চাদের, বলো। ওষুধটা খাওয়াচ্ছি, তার পাশাপাশি এই তেল মালিশটা করে দিলে ওদের নাকটা খোলে। ধরো নাকটা দম আটকে আসছে, তো নাকের ওষুধও আছে। তো নেজাল ড্রপ থাকার পরেও কিন্তু এইগুলো দেওয়াতে যেন মনের মধ্যে একটা শান্তি যে আমার বেবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যখন বাচ্চা অসুস্থ হয় তখন মা বাবার মাথা কাজ করে না, সব রকম টোটকা কিন্তু ইউজ করে।